আজকে আপনাদের সামনে একটা বিশেষ গুরুত্বপূর্ণ সেমিনার যে আলোচনা চলছে, কিসের আলোচনা চলছে আমি একটু জানানোর চেষ্টা করব, কিন্তু ঘটনাটা কি আদৌ আমি কিন্তু জানি না। আসো, ওয়েলকাম। প্রচুর লোক এখানে দেখছে এবং এই যে একটা আলোচনা, একটা বলা যায় একটা ভালো বড় সেমিনার, তো কি বিষয় নিয়ে আলোচনা করছে সেটাও কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব। বলছি, আপনার সঙ্গে একটা কথা বলতে পারি? এই যে এত মানুষ, আমি তো দেখছি সবাই চাষে এই এলাকার, তো এদের নিয়ে আপনি কি আলোচনা করছেন? আমরা আজকে এসছি করমণ্ডল ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষ থেকে। সবাই করমণ্ডল হয়তো চেনেন না, গ্রোমোর বলে সবাই চেনেন, গ্রোমোর সার কোম্পানি থেকে। তো আমরা একটা চাষি মিটিং বা কৃষি আলোচনা চলছে, কারণ আমরা দীর্ঘদিন ধরে যে পরিমাণে সার ব্যবহার করছি, মাটি আস্তে আস্তে আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, চাষের খরচ অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু এই যে করমণ্ডল বলছেন একদম পজিটিভ যে সার, এটা কিন্তু বিভিন্ন প্রান্তে বিশেষভাবে আলোচনা ছড়িয়ে পড়েছে এবং চাষিরা কিন্তু এই বিষয়টা একদম 100% অ্যাকসেপ্ট করে নিচ্ছে যে একদম সঠিক এই করমণ্ডল বিষয়টা। এটা নিয়ে আমাদের করমণ্ডলের যে এখন যে প্রোডাক্ট নিয়ে এই গ্রোমোরের ন্যানো ডিএপি, এই ন্যানো ডিএপি নিয়ে চাষিদের এখন এমন অবস্থা হয়েছে যে অতিরিক্ত সারের যে খরচ, সেই খরচটা যাতে কম হয় এবং রেজাল্ট যাতে বেশি পরিমাণে পায়, তার জন্য এই গ্রোমোরের এই ন্যানো ডিএপি চালু হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা ডেমোস্ট্রেশন করাচ্ছি, আলোচনার মাধ্যমে চাষিদিকে বোঝানোর চেষ্টা করছি যে এই ন্যানো টেকনোলজিটা কি বা কিভাবে চাষিদেরকে উপকার করবে, বা পরবর্তীতে ড্রোনের মাধ্যমে কিভাবে স্প্রে হবে এই লিকুইড ফার্টিলাইজার বা ন্যানো ফার্টিলাইজার, এই ন্যানো টেকনোলজি। তাতে চাষিদের খরচ অনেকটা যেমন কমবে, আমাদের মাটি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এই অত্যাধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করে, জৈব সার অনেক কম দিচ্ছি। আমরা আজকে সারের কোম্পানি হয়েও, রাসায়নিক সারের কোম্পানি হয়েও আমরা এই ন্যানো টেকনোলজিকে চাষিদের মধ্যে ছড়াতে চাইছি, যাতে চাষিরা বেশি পরিমাণে ব্যবহার করে, তাদের খরচটা কম হয় চাষের এবং মাটিটাকে ঠিক রাখে। এবং যেসব ফসল উৎপন্ন করে চাষিরা, সেই ফসলে যাতে মানুষের ক্ষতি না হয় এই বিষয়টা, এবং এটাতে স্প্রে করলে মাটির যে আমাদের জল দূষণ একটা দেখবেন, ওয়াটার পলিউশন হচ্ছে খুব বেশি পরিমাণে। কারণ আমরা যদি লক্ষ্য করেন বা আপনি যদি ইন্টারনেট সার্চ করেন, দেখবেন একটা ফার্টিলাইজার যে ব্যাগ রয়েছে 50 কেজি বলুন 20 কেজি, গাছ কেবল 30% নিতে পারে, বাকিটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে কি হয়, মাটির নিচে চলে যায়। এরপরে মাটির নিচে চলে যাওয়ার ফলে কি হচ্ছে, সার কখনোই নষ্ট হয় না, মাটিতে কি হয়, গ্রাউন্ড ওয়াটার যে লেভেল, সেই ওয়াটার লেভেলের মধ্যে একটা স্তর তৈরি হয়ে গেছে, যার জন্য আমাদের উপকারী জীবাণু যেগুলো, সেগুলো বংশবৃদ্ধি করতে পারছে না। প্লাস একটা মাটির নিচে যেতে যেতে, স্তরের যেতে যেতে জলের যে গ্রাউন্ড ওয়াটার, সেই জলের সাথে মিশছে, যার ফলে এই রাসায়নিক সারটা আস্তে আস্তে জলেও দূষণটা করছে। সেটা অনেকটাই এই ন্যানো টেকনোলজি বা পাতাতে স্প্রে করলে এই জল দূষণও যেমন কমবে এবং চাষিদের স্প্রে করা বা লেবারের যে খরচ, সেটাও অনেকটা কমে আসবে। স্প্রের মাধ্যমে স্প্রে করলো, মাটিটা যেমন ঠিক থাকলো, খরচ অনেক পরিমাণে কম হবে, চাষি কিছুটা লাভের মুখ দেখতে পাবে। থ্যাংক ইউ। আমি আরেকটা কথা জিজ্ঞেস করবো, এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর চাষি, তো আপনারা এই যে করমণ্ডল যে পজিটিভ এবং বলা যায় ন্যানো ডিএপি যে সারের বিষয়টা উনি আপনাদের সামনে আজকে তুলে ধরেছে, এই বিষয়টা শুনে আপনাদের কেমন লাগছে একটু যদি বলেন। ভালো লাগছে। আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আপনার ভালো লাগছে। আপনার কেমন লাগছে? ভালো লাগছে। এবং এই যে ন্যানো ডিএপি যে সারটা এতদিন ধরে বিভিন্ন সার ব্যবহার করে যেভাবে উৎপন্ন, চাষিরা কিন্তু খরচার দিক থেকেও বেশি, আবার দেখা যাচ্ছে মাটি দূষণ হচ্ছে এবং ফসলও কিন্তু সেইভাবে বেশি পরিমাণে পাওয়া যায় না। কিন্তু আজকে সেইগুলো থেকেও বেরিয়ে এসে একটা ভালো করমণ্ডল যে ফিউচার পজিটিভ যে ন্যানো ডিএপি সারের বিষয়ে যে সেমিনার আপনাদের নিয়ে আজকে আলোচনায় বসেছে, এটা কতটা গুরুত্বপূর্ণ এবং জরুরি বলে মনে হচ্ছে? খুব জরুরি। আপনার ভালো লাগছে। এবং জোরে বলেন, আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে। আপনারা চিন্তা করতে পারবেন না, আমি আজকে হঠাৎ নাকাশিপাড়া থানা অন্তর্গত আরিজনগর গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলাম এবং এই করমণ্ডল ফিউচার পজিটিভ ন্যানো ডিএপি সারের বিষয়ে যে একটা অ্যাক্টিভ এবং পজিটিভ যে আলোচনাগুলো এই চাষিদের নিয়ে আজকে বসেছে, সেই বিষয়টা একটা মারাত্মক গুরুত্বপূর্ণ কিন্তু আলোচনা। এবং এই আলোচনাটা হচ্ছে শেখ
ফার্টিলাইজার সারের দোকানের সামনে এবং এই আরিজনগরের সমস্ত চাষিকে আজকে এই ন্যানো ডিএপি যে সারের বিষয়ে আলোচনায় একত্রিত করেছে, আপনারা না দেখলে চিন্তা করতে পারবেন না। দেখুন কত চাষি রাস্তাঘাটেও সব দাঁড়িয়ে, এবং এই আলোচনাটা যে চাষিদের মধ্যে যে সুন্দরভাবে বোঝানোর যে একটা সিস্টেম, এবং এই সার থেকে কতটা ভালো গুণের ফসল পাওয়া যাবে এবং মাটি দূষণ হবে না এবং সমস্ত চাষিরা লাভবান হবেন, এই বিষয়টাই কিন্তু তুলে ধরা হচ্ছে শেখ ফার্টিলাইজার দোকানের সামনে থেকে আরিজনগরের সমস্ত চাষিদের নিয়ে। তো দাদা, এই ন্যানো ডিএপি সারটা এত গুণগত এবং চাষিদের মধ্যে যেভাবে আলোচনার মাধ্যম দিয়ে ছড়ানো হচ্ছে কথাটা, আর কি কি চাষিরা এই ন্যানো ডিএপি থেকে বিশেষভাবে তারা উপকৃত পাবে? হ্যাঁ, উপকৃত প্রথমত হচ্ছে সারের পরিমাণ অনেক কম লাগবে। আমাদের 1 লিটারের যে গ্রোমোরের ন্যানো ডিএপি বোতল রয়েছে সেটা 1 একর জমিতে যেমন স্প্রে করতে পারবেন, এবং 600 টাকা হচ্ছে প্রতি লিটারের দাম, এবং দামটাও অনেক কম। এবং এটা 1 বস্তা যে ডিএপি সার, যেই 50 কেজি যে 1 বস্তা ডিএপি সার, সেই ডিএপি সারের সমতুল্য কাজ এটা করবে ন্যানো ডিএপিতে। ন্যানো ডিএপিটা ক কেজি লাগবে? এটা লাগবে আপনার 500 ml লাগবে প্রতি একরে, 3 বিঘা জমিতে 500 ml লাগবে। কি বলছেন আপনি? 1 বস্তা সারের যে গুণাগুণ হতো আগে, সেটা 500 গ্রাম 500 ml 3 বিঘাতে হয়ে যাবে 1 একরে। কি এটা একটা আশ্চর্য বিষয় দাদা, এই ন্যানো ডিএপি। হ্যাঁ, একদমই। এবং হচ্ছে এটা আপনাকে দুবার দিতে হবে। টোটাল 1 লিটার বোতল 600 টাকাতে আপনার 1 একর জমি হচ্ছে আপনার সার দেওয়া হয়ে যাবে, যাতে আপনার মিনিমাম হচ্ছে 1500 থেকে 1600 টাকার যে সারটা, সেটা 600 টাকায় আপনি পেয়ে যাবেন, মানে হাফ দামে আপনার অনেকটা। কি বলছেন দাদা, এত টাকা লাগতো সেই জায়গায় আজকে এত কম পয়সায়? সেই টেকনোলজিটাই হচ্ছে ন্যানো টেকনোলজি, যে টেকনোলজির মাধ্যমে হচ্ছে এই 1 বস্তা সারের গুণমানটাকে 1 লিটার বোতলে নিয়ে আসতে পেরেছে বিভিন্ন আমাদের যে সায়েন্টিস্ট, এগ্রিকালচার সায়েন্টিস্ট, বিভিন্ন রিসার্চাররা। বিগত 4-5 বছর ধরে রিসার্চ করার পরে আমরা বিভিন্ন জায়গায়, নদিয়ার বিভিন্ন প্রান্তে হচ্ছে অ্যাজ এগ্রোনমিস্ট হিসেবে আমি বিভিন্ন জায়গায় ডেমনস্ট্রেশন করেছি, এবং কি রেজাল্ট দেখে পরে আজকে আমরা বিভিন্ন জায়গায় এই রকম কৃষি আলোচনা বা সেমিনার করছি, যাতে চাষিদের মধ্যে পরবর্তী প্রজন্ম একটা আসছে যে মাঠে নামতে চাইবে না। সেই জন্য ড্রোন বা লিকুইড যে ফার্টিলাইজার গুলো, সেইগুলো এখন থেকে যদি আমরা চাষিদের মধ্যে ধরাতে পারি, পরবর্তীতে এই বস্তাবন্দি সারের পরিমাণ অনেকটা কম করানো যাবে। এবং লিকুইড ফার্টিলাইজার বা ন্যানো টেকনোলজির উপর দিয়ে, কারণ দেশ যত দিন যত যাচ্ছে তত টেকনোলজি ডেভেলপ হচ্ছে, টেকনোলজির সাথে যদি আমরা না চলতে পারি বা চাষিরা যদি না নিয়ে যেতে পারি, তাহলে চাষে আমাদের কৃষি ভিত্তিক যে দেশ, সেই চাষ নির্ভর চাষ আর থাকবে না, সেই পিছিয়ে পড়বে। যেগুলো বাইরের দেশে যেমন হচ্ছে এত টেকনোলজি উন্নত হয়েছে, চাষিরাও তার সাথে সাথে নিজেকে চেঞ্জ করেছে। আর আমাদের করমণ্ডল ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষ থেকে আমাদেরও চাষিদের উদ্দেশ্যে, যেহেতু আমরা বরাবরই চাই চাষির ভালো হোক বা চাষি হচ্ছে যাতে খরচ কম হোক, সেই জন্য আমরা কোয়ালিটি প্রোডাক্ট দিই, যেমন সেরকম আমরা চাষিদেরকে অ্যাওয়ারনেসও একটা প্রোগ্রাম চালাই বিভিন্ন, এমনকি মাটি পরীক্ষাও আমরা করাই বিভিন্ন জায়গাতে ফ্রি অফ কস্টে মাটি পরীক্ষা। করমণ্ডল থেকে? হ্যাঁ, করমণ্ডল থেকে আমরা, হ্যাঁ, করমণ্ডল ইন্টারন্যাশনাল কোম্পানির থেকে আমরা হচ্ছে মাটি পরীক্ষা করাই। আমাদের রিসেন্ট মাটি পরীক্ষার সেন্টারও চালু হয়েছে আপনার করিমপুরে, এই বিভিন্ন জায়গাতেও চালু হবে, যেখানে চাষিরা নিজে মাটি নিয়ে গিয়ে পরেও মাটি পরীক্ষা করাতে পারবে। সেই আপনারা শুনতেই পাচ্ছেন, এই যে চাষিরা এত মানুষ আজকে একত্রিত করে এই শেখ ফার্টিলাইজার আরিজনগর গ্রামে যে করমণ্ডল ইন্টারন্যাশনাল কোম্পানির তরফ থেকে এই ন্যানো ডিএপি যে কত গুরুত্বপূর্ণ, এবং আগামী ভবিষ্যতে এই চাষিরা ওই ন্যানো ডিএপি থেকে যে কত বড় উপকার পেতে পারে, এই বিষয়টা কিন্তু মানে একটা আলোচনার মধ্যে দিয়ে মানুষের মধ্যে ছড়ানোর চেষ্টা করছে। এবং আপনারা এটাও ভেবে দেখেন, আজকে যে জমানা, এখন কিন্তু বিজ্ঞানের উপরে মানুষ দাঁড়িয়ে আছে। এত চাষি যারা 2000 টাকা খরচা করে যে জমি চাষ করত, সেটা যদি আপনার 500 টাকার মধ্যে হয়ে যায়, আপনি তো সেটাই করবেন। আচ্ছা, আপনারা কি যেটা 2000 টাকায় খরচা হতো, সেটা এখন 500 টাকায় যদি হয়ে যায়, সেটা আপনার কতটা ভালো লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে না?
তাই অবশ্যই এই যে এতগুলো চাষির সামনে আপনাদের কাছে আমি এটাই বলতে চাই, ন্যানো ডিএপি করমণ্ডল ইন্টারন্যাশনাল কোম্পানির তরফ থেকে যে এক বিরাট চাষিদের আমূল পরিবর্তন করে দিতে পারে এবং তারা চাষে থেকে এখন যে লাভবান হচ্ছে সেই লাভবানের থেকে আমার মতে বলে ওদের যে খরচ খরচা 3 গুণের জায়গায় 1 গুণে আসবে। 1500 টাকার খরচায় 500 টাকায় আপনাদের চলে আসছে। তাহলে বলা যায় এই ন্যানো ডিএপি এই চাষিদের ফসল উৎপন্নের দিক থেকে অনেক খরচা কমিয়ে দেবে এবং উৎপন্নের হারও বেড়ে যাবে এবং মাটি দূষণটাও কমে যাবে, দেশও এগিয়ে যাবে। এই চাষি ভিত্তিক দেশ, এটাই কিন্তু ইন্টারন্যাশনাল করমণ্ডল কোম্পানির তরফ থেকে ন্যানো ডিএপির যে ব্যক্তিরা গুরুত্বপূর্ণ তারা এই বিষয়টা একটা সেমিনার হিসাবে চাষিদের মধ্যে আলোচনা করতে এসছে। অবশ্যই এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা প্রত্যেকেই এত বেশি বেশি শেয়ার করবেন যাতে বিভিন্ন প্রান্তের মানুষ আজকে এই করমণ্ডল ইন্টারন্যাশনাল কোম্পানির তরফ থেকে যে ন্যানো ডিএপি সারের যে গুণগত যে চাষিরা কত বড় লাভবান হতে পারে এটা কিন্তু আপনারা একটা শেয়ারের মাধ্যমে সকলকে জানার সুযোগ করে দেবেন। আমি রাকিব মির্জা জিরন বলছি আরিজনগর শেখ ফার্টিলাইজার এই ভাইয়ের দোকানদার থেকে। আমি রাকিব মির্জা জিরন বলছি হ্যালো ইন্ডিয়া।